আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সরকার মহোদয়, যারা সরকারের পদে আছেন, যারা দেশ পরিচালনা নিয়োজিত আছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি একজন ছোটখাটো দোকানদার। দেখুন, গত সপ্তাহ পুষ্টি কোম্পানি 940 টাকা করে তেলের অর্ডার কাটলো এবং বিক্রি মূল্য দিল 955 টাকা, এবং আজকে এসে বলতেছে, মানে এক সপ্তাহ হয় নাই, 6 দিন যাইতে না যেতেই আজকে বলতেছে 970 টাকা কিনা রেট এবং বিক্রি রেট 975 টাকা। তো 6 দিনের মধ্যে 30 টাকা তেলের দাম বের হয়ে গেল সয়াবিন তেল। তো এরকম করে যদি প্রতি সপ্তাহ যদি জিনিসপত্রের দাম যদি বাড়তে থাকে, তাহলে দেশের মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে চলবে? আমরা তো এটা চাই নাই। ঋণ লাখ সাবান গত সপ্তাহ ছিল, ঋণ ছিল 95 টাকা, সেটা হলো 100 টাকা। লাখ সাবান ছিল 60 টাকা, সেটা করলো 65 টাকা। এদিকে সরকার দেখতেছে নাকি মনিটরিং করতেছে, নাকি তাদের নিজের ইচ্ছামতো দাম বাড়াতেছে? সরকার যদি দাম বাড়ায় থাকে, সরকার একটা নির্দিষ্ট বিজ্ঞাপনের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেখ, দেশের মানুষ এভাবে বাঁচতে পারবে না। কোম্পানিওয়ালারা নিজেদের ইচ্ছা মতো ওরা দাম বাড়াচ্ছে। তাই আমরা এই দিন দেখার জন্য তো আমরা ধানের শীষকে ভোট দিই নাই। এই দিন দেখার জন্য তো আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রিত্ব বসাই নাই। এই দিন দেখার জন্য তো আমরা ই করি নাই। তাই আমরা তারেক রহমানকে ভালোবাসি বলেই তাকে ভোট দিয়েছিলাম এবং তাকে প্রধানমন্ত্রী বানিয়েছি। আমাদের ওনার উপরে অনেক আস্থা ছিল যে গরিব মানুষরা অন্তত দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকবে, হাসি খুশি থাকবে। কিন্তু এইভাবে প্রতি সপ্তাহ যদি এক একটি কোম্পানি যদি প্রত্যেকটা পণ্যের দাম যদি বাড়িয়ে দেয়, তাহলে দেশের মানুষ কিভাবে বাঁচবে? ব্যাংকে টাকা উড়ে থেকে দেয়, নিজের টাকা, অথচ আমরা নিজের টাকা পাচ্ছি না। আমরা যদি 1 লক্ষ টাকা নিজের টাকা 1 লক্ষ টাকা উঠাইতে যদি যাই, ব্যাংকওয়ালারা বলে ক্যাশে টাকা নাই। এইভাবে তো দেশ চলতে পারে না। তাই মন্ত্রী মহোদয় বলেন, সরকার বলেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা মনিটরিং করেন। প্রত্যেকটা পণ্যের দাম এখন বেড়ে চলছে। যে যার মতো কোম্পানি দাম বাড়াচ্ছে, আপনারা এটা মনিটরিং করে এটা একটা ব্যবস্থা নিন, তা নাহলে গরিব মানুষ বাঁচবে না। আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু রাজপথে সবাই নেমে যাবে গরিব মানুষ। কারণ মানুষ পেটের দায়ে বাঁচতে তো হবে। পেটের দায়ে একবার কিন্তু আপনার গণ অভ্যুত্থান দেখছি, আমরাই কিন্তু পরে কিন্তু রাজপথে নেমে যাব। সারা বাংলাদেশের লোক রাজপথে নেমে যাবে যদি জিনিসপত্রের দাম যদি আপনারা নিয়ন্ত্রণের মধ্যে না আনতে পারেন। এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আপনারা ভাঙবেন। আপনাদের প্রতি ভালোবাসা রাখলাম, আপনাদের প্রতি বিশ্বাস আস্থা রাখি এবং আপনাদের প্রতি ভালোবাসি বলে আপনাদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতায় নিয়ে আসছি। তাই আপনারা অবশ্যই এই বিষয়টা অবগত থাকবেন এবং মনিটরিং করবেন। আর সবাই আমার এই লাইফটা ছড়িয়ে দিবেন, যাতে এই জিনিসটা মন্ত্রী মহোদয় এবং সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টির দিকে যেন চলে যায় এবং প্রত্যেকটা কোম্পানিতে যেন তারা তদারকি করে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমি যদি কোনো অন্যায় বা ভুল বলে থাকি, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।